এই অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের তালিকা প্রণয়ন করা, কি পরিমাণ মানুষ আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদেরকে নিয়ে যে একটা গণতদন্ত কমিশন করবার প্রয়োজন ছিল, সেই কমিশনটা এখনো করেন নাই। আমরা বারবার বলছি এবং এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা 1 নম্বর কাজটা করতে যদি ভুল করেন এবং বিলম্ব করেন, তাহলে আরও পরের অনেক কাজগুলো বিলম্বিত হবে। আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না, শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই। রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের মর্গ থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে। সেই মানুষগুলোর পরিচয়, নাম, ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় না। পরবর্তীকালীন সরকারকে যে আপনারা গণশুনানির আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন, যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী, আইনজীবী, ডাক্তার, ফরেন্সিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন, লাশ মর্গ নিয়ে যারা কাজ করেন, সাবেক সেনা এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন, রাজনৈতিক কর্মী আছেন, তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন। বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন করে এসে তাদের গণ অভ্যুত্থানের গল্পটা সেখানে এসে বলতে পারে, কারণ এই গল্পটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গড়বার গল্প। যে 71-এর যুদ্ধের পরে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, এই গণ অভ্যুত্থানের শহীদ, আহত, নিহত এবং প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েও কয়েকদিন পরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসা করবে। এই ব্যবসা শুরু হয়েছে। এই ব্যবসা বন্ধ করবার একমাত্র উপায় হচ্ছে এটাকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক উপায়ে বিচারের মুখোমুখি করা। আওয়ামী লীগের কোন কোন নেতা, জাতীয় পার্টি এবং 14 দলের কারা কারা সেই কারফিউ ঘোষণার আগে প্রেস কনফারেন্স করেছে, 14 দলের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের প্রতিবাদী জনগণের উপরে গুলি চালানো হবে। সেনাবাহিনী নামিয়ে 7.62 ব্যারেলের রাইফেল দিয়ে, স্নাইপার দিয়ে 5 কিলোমিটার দূরে এক একটা বুলেট দিয়ে 2-3জনকে হত্যা করা হবে। সেই গল্পের খলনায়ক কারা ছিলেন, আদেশদাতা কারা ছিলেন, শুট অন সাইট পলিসি কারা এনফোর্স করেছে, সেনাবাহিনীর কারা কারা, পুলিশ এবং র্যাবের কারা কারা এই গুলিতে এবং গণহত্যায় অংশগ্রহণ করেছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং প্রশ্নের মুখোমুখি করতে হবে। হাসিনার কি ভূমিকা ছিল, শেখ পরিবারের কি ভূমিকা ছিল, এটাই হচ্ছে আমাদের প্রায় 2000 শহীদের প্রতি, আমাদের উত্তর প্রজন্মের প্রতি আমাদের ওয়াদা যে আমরা তাদের প্রতি ইনসাফ করব, তাদের রক্তের শোধ নেব। এটা বিচারের মধ্য দিয়ে হতে হবে, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না। চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই। রাজনৈতিক ছত্রছায়ায় বাংলাদেশের হাট, মাঠ, ঘাট, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত 16 বছর, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায়ায়, নতুন নতুন ব্যানারে, ফেস্টুনে, নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং নেতাদের ছত্রছায়ায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে। বাংলাদেশের 6 কোটি তরুণরা যারা আবু সাইদ এবং মুগ্ধ হয়ে ফিরে এসে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল, তারাও এই নতুন রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজ রুখে দেবে, হাট, মাঠ, ঘাট দখলের বন্দোবস্ত রুখে দেবে, নেট এবং ডিশের ব্যবসা রুখে দেবে, ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে। আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ থেকে না শেখেন। আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান, নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন, তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন, জুলাই, আগস্টে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল, সেই মুগ্ধরা, সেই নিয়াজ এবং আসিফরা, সেই ইকবাল আর তন্ময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে। নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে জনগণের ম্যান্ডেট, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। এই ম্যান্ডেট গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এবং সেটা করবার জন্য যা যা করণীয় সেগুলো যদি না করেন তাহলে আমরা প্রতিবাদ করতে আগের মতো লড়াই সংগ্রাম করতে বাধ্য হব।